কিছু আছে তো যেমন বুঝতে সব বোঝা আছে? ওকে, তো ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাস কি হবে, মানে অঙ্ক ক্লাস 5 এর অঙ্ক বইয়ের পাতা নম্বর 173 থেকে শুরু হবো আমরা। তো সবাইকে নাকি কোন ক্লাস, আড্ডা ক্লাসে ওয়েলকাম, তাই তো? আচ্ছা, শোনাবো। তো কি বলি, তো পাতা নম্বর 173 সবাই খুলেছো? এবার আমি বলবো, ভালো করে শুনবা, ঠিক আছে? আর দেখবে তো কি বলেছে, যে দুটো কাঁটার মাঝে, প্রথমত তোমরা ঘড়ি দেখো, প্রথম ঘড়িটা দেখতে পাচ্ছ, পাতা নম্বর 173 হলো, আর এইরকম ছবি পেয়েছো। ওকে, দেখো প্রথম ঘড়ি দেখবা, প্রথম ঘড়িতে কটা পেয়েছে, 12টা। এবার তখন বলছে, এবার দেখো তারপরে যে ঘড়িটা আছে না, দেখো 5 মিনিট এগিয়েছে, তো 5 মিনিট মানে কত পেয়েছে, 12টা 5, মানে ধরে নাও যদি কাঁটাটা এরকম ছিল, তো একটু এগিয়ে এরকম হয়েছে, তাই তো? হয়েছে কি হয়নি? তো 12টা 5-এ কাঁটাটা একটু একটু এগিয়ে গেছে। আর যদি আমরা তারপরে বলছি কি 5 মিনিট দেখো আরো এগিয়েছে, তার মানে কি হয়েছে, তার মানে কাঁটাটা যদি 5-এ ছিল, তো এবারে ফাঁকটা একটু বেশি হয়ে যাবে, হবে না? ফাঁকটা একটু বেশি হবে। তো বলতে কি আছে, বলছে যে এই দুটো কাঁটার মাঝের জায়গাটাকে কোণ বলা হয়। তো দেখো এই যে দুটো দাগ আছে না, দুটো দাগ, এর যে মাঝখানের যে এরিয়াটা আছে, মাঝখানের যে জায়গাটা আছে, ওটা কি বলে, এটাকেই কোণ বলে। যেমন ধরো নাও আমাদের বাড়ি যে হয়, বাড়িতে দেখো একটা দেওয়াল ওদিক থেকে আসলো, একটা দেওয়াল এদিক থেকে গেলো, তো দুটো যেখানে মিললো, তারপরে ওই যে এরিয়াটা না, ওটাকে বলে কোণ। আমরা ফুটটা বলি কোণা বলি, কোণা বলে না, কোণা মেটাকে বলে না, তো ওটাকে কোণ বলা হয়। যাই হোক, এবার মনে রাখবে, যত সময় বাড়বে তো কাঁটা দুটোর মাঝখানের কোণের মান বাড়বে না কমবে? অবশ্যই। যদি ধরে নাও, বই দেখো, ধরে নাও ধরে নাও কাঁটাটা এরকম আছে, 12টা 5 আছে, তো এরকম কোণ উৎপন্ন করলো। 12টা 10 হবে তো একটু বেড়ে যাবে কোণটা, 15 হবে তো আরো একটু বেড়ে যাবে। তার মানে কি হলো, সময় যেভাবে বাড়বে তাহলে কোণের মানও কি হবে, বাড়বে। আর সময় যদি কমে তাহলে কোণের মান কমবে। যদি কোশ্চেন যদি টিক চিহ্ন বলা আছে, যদি সময়ের মান বাড়ে মানে ঘড়ির চিহ্ন দিয়ে বোঝায়, তাহলে কোণ কি হবে, কোণটা বাড়বে না কমবে? তো কোণের মানটাও বাড়বে। যদি ঘড়ি মানে রিলেটেড যদি এরকম কোশ্চেন দিয়ে দেয় টাইমিং দিয়ে, আর জিজ্ঞেস করেন, যেমন তোমার বইয়ে দেওয়া রয়েছে এখানে, যে যত সময় বাড়বে কাঁটা দুটোর মাঝের কোণের মান তত বাড়ে। ওকে, বলছে ঘড়ি দুটো কাঁটা একটি বিন্দুতে মিলিত হয়ে মিলন স্থলে কোণ তৈরি করছে। অবশ্যই দেখছি আমরা, কিন্তু ভালো করে আঁকি আমরা। তো দেখো, ধরে নাও এরকম একটা আসলো, ধরে নাও এসছে, ওকে, আর দেখো এরকম একটা চলে গেছে, ধরে নাও। তো কি বললাম, কি এটা একটা কাঁটা আছে, আমি এই কাঁটার নাম এ দিয়ে দিলাম, বা এই রেখার নাম এ দিয়ে দিলাম, আর এর নাম দিয়ে দিলাম বি, আর এর নাম দিয়ে দিলাম সি। তো তুই বল এ বি বা বি সি এটা কোথায় গিয়ে মিলেছে রে, বি বিন্দুতে। কোথায় মিলেছে, বি বিন্দুতে। ওটাই এখানে বলেছে যে ঘড়ি দুটো কাঁটা একটা বিন্দুতে কিন্তু মিলিত হয়েছে, ঠিক না? আর ওইখানে মিলিত হয়ে আর ওই এরিয়াটাতে কি করেছে রে, কোণ এর উৎপন্ন করেছে। ওই এরিয়াতে কি করেছে বাবু, কোণ এর উৎপন্ন করেছে। বুঝতে পেরেছো? বুঝতে পারবে না? হ্যাঁ, তো যখন দুই সরলরেখা কোনো একটি বিন্দুতে মিলিত হবে, যখন কোনো দুই সরলরেখা একটি বিন্দুতে মিলিত হবে, হ্যাঁ, তো সেখানে কিন্তু কি কাজ সৃষ্টি হবে রে, কোণ এর তৈরি হবে। সে দুটো জায়গায় তিনটা হতে পারে, ধরে না আমি বললাম কি এরকম একটা রেখে গেছে, এটা এরকম হতে পারে, তো তো দুইটা থেকে বেশি হতে পারে, তাহলে কোণও বেশি হবে, কোণটাও কি হবে রে, বেশি হবে। দুটো কোণ পেয়ে গেলাম এবার আমরা, এখানে দুটো সরলরেখা থেকে একটা কোণ পেয়েছিলাম, এবার তিনটা সরলরেখা থেকে দুটো কোণ পেয়ে গেলাম। বুঝতে পারলে কিনা কথাটা আমার? হ্যাঁ, ঠিক আছে। নেক্সট কি দিয়েছে, ওকে, এখানে কিছু তোমার ছবি দেওয়া রয়েছে, ছবিগুলো ভালো করে দেখবা। একটা ছবি এভাবে করেছে, কোণ তৈরি করেছে। এখানে একটা ছবি দিয়েছে তোমাকে, এইভাবে করে দিয়েছে, এটার কোণ দিয়েছে। তাহলে এই কোণটা কি কোণ যাবে বলবো আমি, হ্যাঁ। তারপরে দেখো একটা একটু 90 ডিগ্রি থেকে একটু বের করে দিয়েছে, তারপরে এরকম বের করেছে, ওকে। আর একটা ছবি দেখো, ডাইরেক্ট দাগ দিয়ে দিয়েছে, ওকে, ঠিক আছে।
তো আপাতত আমরা এটা দেখলাম। যদি আমরা পাতা নম্বর 174 খুলবো, পাতা নম্বর 174 খুলো, দেখো ওখানে নিচে লেখা রয়েছে, এইরকম করে ছবি দেওয়া রয়েছে নিচে নিচে, পেয়েছো কিনা? আর দেখো তার নিচে লেখা রয়েছে যে দুটো রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন করে। তাহলে কোণ কখন উৎপন্ন হবে? কোণ কখন উৎপন্ন হবে? লুক এট দ্য বোর্ড প্লিজ বাবু। বাবু বোর্ড দেখো। তো বলছে যখন দুটো, কি বললো, যখন দুটো সরল রেখা বা দুটো রশ্মি যখন একটা বিন্দুতে মিলিত হবে তখন কি হবে? কোণ এর উৎপন্ন হবে, কোণ এর উৎপন্ন হবে। বুঝতে পারলে কিনা? তো যখনই দুটো রশ্মি একটি বিন্দুতে মিলিত হবে তখন কি উৎপন্ন হয়? কোণ উৎপন্ন হয়। ওকে, বলছে এখানে দেখো বলে যে এ বি ও বিসি, আমরা জানি এটা এটা হলো এ বি, ধরে নাও এটা কি হলো এ বি। তো এ বি হয়েছে ও, আর বলে কি বললো বিসি, বিসি কোনটা আছে? এটা ধরে না বিসি ও বিসি। তো এ বি ও বিসি, এ বি ও বিসি, বুঝতে পারলে না? আচ্ছা, কি বলছে এরা? এ বি ও বিসি, বি রশ্মি দুটি বি বিন্দুতে মিলিত হয়ে, তাহলে এ বি আর বিসি এই যে দুটো রশ্মি আছে এটা কোথায় মিলিত হয়েছে রে? বি বিন্দুতে মিলিত হয়েছে। কোন বিন্দুতে? বি বিন্দুতে। তাহলে এ বি ও বিসি বিন্দু রশ্মি দুটি কোন বিন্দুতে মিলিত হয়েছে? এরা কিন্তু বি বিন্দুতে মিলিত হয়েছে, বি বিন্দুতে মিলিত হয়েছে, মিলিত হয়েছে, বি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে বই আছে বলে দিচ্ছি, হ্যাঁ। তো তারা আমরা বলতে চাইছি যে এ বি, এটা হলো এ বি রেখা, এটা হলো বিসি রেখা, এই দুই রেখা কোন বিন্দুতে মিলিত হয়েছে? বি বিন্দুতে মিলিত হয়েছে। তার মানে কি হলো? তার মানে এরা কিন্তু মিলিত হয়েছে আর একটা কোণ উৎপন্ন করেছে। তো এটাকে কোণের চিহ্ন বলে, যদি বড় করে বলি এটাকে কোণের চিহ্ন বলে। কোন চিহ্ন? কোণ। তাহলে মিলিত হয়েছে আর কোণ এ বি সি, মানে দেখো এ বি সি কে নিয়ে তো একটা কোণ হলো না, এ বি সি নিয়ে একটা কোণ হলো না। যদি এটাকে আমি কোণা বলি তাহলে এইটার দেওয়ালের দরকার আছে, এটারও দরকার রয়েছে, আর এটা বিন এরও দরকার রয়েছে। তাহলে এ বি আর সি, হ্যাঁ, তো এদের কিন্তু নিয়ে কিন্তু কি এটা কোণ এবিসি তৈরি হয়েছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। নেক্সট কি বলছে এবার? বলছে এ বি ও বিসি হচ্ছে কি রে? আচ্ছা, এ বিটা কি? আমরা যখন বড় ক্ষেত্র পড়েছিলাম এর আগে, তো বলেছিলাম বাহু, বাহু মনে ছিল? হ্যাঁ, বাহু বলেছিলাম না, এর একটা বাহু হয়। হ্যাঁ, যখন বড় ক্ষেত্র হলো তো বড় ক্ষেত্রে কটা বাহু থাকে রে? 4টা বাহু থাকে, বলেছিলাম না? বলেছিলাম না এগুলো? তো বাহু তোমাদের আইডিয়া আছে আপাতত, নিশ্চয় রাখবা। এবার বিটা কি স্যার? বুঝলাম কি এ বি একটা বাহু ধরে নিলাম, বিসি একটা বাহু ধরে নিলাম, স্যার বিটা কি? তো বিটা হলো আমাদের শীর্ষবিন্দু। কি হবে বিটা? বিটা হলো আমাদের শীর্ষবিন্দু। কেননা যেখানে মিলিত হবে না, যেখানে মিলিত হবে আর যেখান থেকেই কোণ এর সৃষ্টি হবে না, ওই বিন্দুটাকে আমরা বলবো শীর্ষ বিন্দু। শীর্ষ, বুঝতে পেরেছো? ঠিক আছে। দেখো লেখা রয়েছে এখানে যে বি যে হয়েছে না, বি হচ্ছে কোণ এবিসি এর শীর্ষবিন্দু, বলে দেওয়া হয়েছে। এবার আমি আসি, জ্যামিতির একটা যন্ত্র থাকে যাকে আমরা বলি চাঁদা। কি বলি? চাঁদা। তো এইরকম একটা জ্যামিতি বক্স লাগবে, ঠিক আছে? তার মাঝ কি বলে একটা চাঁদা দরকার রয়েছে। কি দরকার রে? চাঁদা। তো ওকে এই জ্যামিতি বক্সে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট আছে বা চাঁদাই চাঁদা আছে। হ্যাঁ, তো এটা হলো আমাদের কি বাবু? জ্যামিতি বক্স। এবার এর মধ্যে আজকের আমাদের টপিক বইয়ে, যেটা বইয়ে আছে, কত পাতা নম্বর কত বললাম? 174। সেই পাতায় নিচের দিকে চাঁদার ব্যাপারে কিছু বলা রয়েছে, তো অবশ্যই জেনে নেওয়া উচিত। আর না তো তোকে যখন বলবো চাঁদা, তো তুই বলবি স্যার আপনি কি চাঁদা চাইছেন? পূজার নাকি চাঁদা নেবেন? আর কোথায় চাঁদা নেবেন? ওটা চাঁদা না, ওটা চাঁদা আলাদা হয়ে গেল, এটা চাঁদা আলাদা, ঠিক আছে? এটা অঙ্কের চাঁদা, অঙ্কের মান বের করার চাঁদা। তো বইয়ে যদি ভালো করে দেখবার নিচের দিকে চাঁদা এর ব্যাপারে বলা হয়েছে। আর জ্যামিতি বক্সে যে এই রকমের একটা মানে যন্ত্র বা একটা যে জিনিস পাওয়া যায় এটাকে কি বলা হয়? চাঁদা বলে। বুঝতে পারলি? তো চাঁদা মানে, হ্যাঁ, অঙ্ক তার মানে এটা ভাববো। আলাদা বলবে কি মাস্টার চাঁদা এই করলো, তো বাড়িতে বলবে কি মাস্টার পয়সা গেলিস, হ্যাঁ,
क्या आएगा 45, অঙ্ক का 45, অঙ্ক का চাঁদা হয়ে গেছে। শোনো চাঁদাটা কি দেখো এবারে পড়ি ওয়ান বাই ওয়ান, ভালো করে বুঝতে হবে। কি বলছে এখানে যে জ্যামিতি বাক্সে যে অর্ধবৃত্তাকার যন্ত্রটা থাকে সেটার নাম চাঁদা। অর্ধবৃত্ত, বৃত্ত মানে গোল, বৃত্ত মানে কি বাবু গোল। দেখো আমি এটাকে মিটাই ডাস্টার করে রে। আচ্ছা শোনো মানে একটু র্যান্ডমলি বলি, বৃত্ত মানে এটা কি গোলাকার বা গোল, গোলাকৃতি। হ্যাঁ দেখো নিচে দেখো গোলও কেমনি হলো না হলো, ডিমের মতো হয়ে গেছে যা। শোনো বৃত্ত মানে কি হলো বাবু গোল। একটু কালারটা হয়ে গেল ডিসকালার, আমি একটু হালকা ওর উপরে ছেড়ে দিলাম আপনাকে বুঝলে। দেখো বৃত্ত মানে কি গোল, কিন্তু বই বলো চাঁদা হচ্ছে অর্ধ বৃত্তাকার। অর্ধ মতলব অর্ধেক মতলব আধা। ডিম কেমনি বলছিস না আধা ডিম খেলাম, হ্যাঁ তো ওইরকম। তো তুই কি করলি অর্ধ বৃত্তাকার মানে তুই এখানে মাঝখান থেকে কেটে দে, মাঝখান থেকে তুই কেটে দে, কেটে দিবি। তো এটা কি হলো, এটা ধরুন বাদ হয়ে গেল। তো বৃত্ত ছিল গোটা, এবার কি হলো রে আধা হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। মানে চাঁদার আকৃতি প্রায় অর্ধবৃত্ত, প্রায় কি অর্ধবৃত্তাকার। তো চাঁদার আকৃতি কেমন অর্ধেকার। একটু চাঁদাকে দেখ কোথায় গেল চাঁদা ভাইয়া, দেখো চাঁদার চাঁদাকে দেখো আছে কেমনি আছে গোল। নিচের ভাই কোথায় গেল, নিচের নিচের কেউ চুরি করে নিয়েছে, কেউ নিয়ে পালিয়ে গেল। তো চাঁদা হয়ে গেল আধা, মানে আধা হয়ে গেল অর্ধেক। তো এখন চাঁদার চাঁদার আকার কেমন অর্ধ বৃত্তাকার, গোলাকার নয়। যদি তোদের তোর ফাইভে পড়ছিস, যদি এক অনলাইন কোশ্চেন আসবে এরকম টিক চিহ্ন কি চাঁদের আকৃতি কেমন বৃত্তাকার অর্ধ বৃত্তাকার, কি মারবি কি মারবি অর্ধ বৃত্তাকার মারবি, ঠিক আছে। তো মানে ছোট ছোট কোশ্চেন বলা যায় না। তো ঠিক আছে চাঁদের আকৃতি কেমন অর্ধ বৃত্তাকার। তো অর্ধ বৃত্তাকার আর বৃত্তাকারের মধ্যে তো পার্থক্য বুঝতে পারলি তো, বুঝতে পারলি তো ঠিক আছে। এবার কি বলছে এখানে, বলছে এটি কোণ মাপার একক, একটি একক ডিগ্রি। তাহলে চাঁদার সাহায্যে আমরা কি মাপতে পারি রে কোণ মাপতে পারি। চাঁদার সাহায্যে কি মাপি আমরা কোণ। কোণ পড়ালাম এখনই, কোণ পড়ালাম না কোণ। এবার মনে রাখবি যে চাঁদার একক কি, একক মানে হচ্ছে ইউনিট, সবচাইতে ছোট একটা একক। তো একক হচ্ছে ডিগ্রি। তো চাঁদার একক কি রে ডিগ্রি। আর ডিগ্রির চিহ্ন হলো এইরকম। এটা কি মাস্টার সুন্দর মতন এটা ফুল স্টপ হয়ে গেল, বরকা বরকা কালি বেড়াচ্ছে। হ্যাঁ শুনো ধরে নাও আমি বললাম 5 লিখলাম, আর এরকম করে শূন্য চিহ্ন দিলাম, এটা কি হলো রে 5 ডিগ্রি। কি হলো 5 ডিগ্রি। ওকে বুঝতে পারলি না। তো ডিগ্রি যখন তাহলে ডিগ্রি কার একক রে, এখানে কার মান ডিগ্রি এসেছে 5 এসছে না 5। এবার যে কোনো সংখ্যা তো হতে পারে। তো যদি ভূগোল পড়বি যখন না ভূগোল, তো ভূগোলে এরকম থাকে ধরেন একটা সংখ্যা দিয়ে দিবে, আছে এরকম দিয়ে দিবে। তাহলে ধরুন 45 লিখে দিল, এখানে একটা দাগ দিয়ে দিবে, তারপরে ধরে নাও দিয়ে দিবে, ধরে নাও দিয়ে দিল 55 আর দিয়ে দিবে দু দাগ দিয়ে দিবে। তার মানে কি হলো, তো মনে রাখবে ভূগোলের ভাষায় ফের এইটা যাচ্ছে না, এটাকে বলা হয় মিনিট আর এটাকে বলা হচ্ছে সেকেন্ড। একটা দাগকে বলে মিনিট আর দু দাগকে বলে সেকেন্ড। তাহলে 5 ডিগ্রি 45 মিনিট 55 সেকেন্ড, এটা ভূগোলের। এটা ভূগোল পড়বো বলবো। হ্যাঁ তো আমরা এখন ডিগ্রি থাকি। তো ডিগ্রি কি বললো, ডিগ্রি হচ্ছে আমাদের কোণ মাপার একটি একক। কোণ মাপার একটি একক কি ডিগ্রি, বুঝছে ঠিক আছে। এবার যে চাঁদার ভূমি, চাঁদার ভূমি বা সরলরেখা বা ভূমির যে সরলরেখা, দেখো নিচের দিকে দেখবা চাঁদার নিচটা দেখবে পুরো সমান আছে না, পুরো সমান আছে পুরো সমান। তো চাঁদার যে ভূমি যে সরল রেখাংশ রয়েছে বা সরল রেখা রয়েছে তার একটা মানে ওখানে একটা সরকার মধ্যবিন্দু আছে। তুমি ভালো করে চাঁদাকে লক্ষ্য করবে একবার, নিচে নিচে দাগ গেছে না, তার মাঝখানে একটা ছোট দাগ, মানে মাঝখানে এরকম একটা দাগ পাবা, মানে এটা কিন্তু মেন দাগ। এটা কি হলো ওই মাই গড হচ্ছে না কেন হলো, এগুলো মেন দাগ। মানে এটা কি এটা মধ্যবিন্দু আছে, এটা কি আছে এটা মধ্যবিন্দু রয়েছে। কি বলছে এখানে, এখানে বলছে যে ওকে শোনো বাবু, যে অর্ধবৃত্তাকার চাঁদার উপরের দিকের বক্ররেখাটা 180 ভাগে ভাগ করা আছে। চাঁদার যে উপরে ভাগ, এই যে চাঁদা আছে না এর যে উপরের যে অংশটা না, এটা কত ভাগে ভাগ করা আছে রে 180। কত ভাগে 180টা ভাগে ভাগ করা রয়েছে। কত ভাগে রে, হ্যাঁ বুঝতে পারলি না। হ্যাঁ একটা বিস্কুট দিব তোকে, এইরকম বিস্কুট বলে 180 ভাগ করতে পারবি,
এটা মান আছে জানি, ঠিক আছে। তাহলে চাঁদার বক্র রেখাটা, বক্র মানে যে বাঁকা রেখাটা গেছে না, এটা কত ভাগ আছে রে? 180। শুরু করে থেকে জিরো থেকে, তো 0 থেকে 180, 0 থেকে 180। তো বই ওটাই বলা রয়েছে। তো বলছে যে কি বলছে যে অর্ধবৃত্তাকার চাঁদার উপর দিকের বক্ররেখাটা 180 ভাগে ভাগ করা হয়েছে, আর একটি কিরে একটি ভাগ 1 ডিগ্রি। তো ওখানে যে 180টা ভাগ রয়েছে না, তো একটা ভাগ কত ডিগ্রি? 1 ডিগ্রি। একটা ভাগ কত ডিগ্রি? 1 ডিগ্রি। তাহলে 180 ভাগ 180 ডিগ্রি। 180 ভাগ কত হবে? 180 ডিগ্রি। বুঝতে পারলে কিনা? ঠিক আছে। কি বলছে এখানে যে প্রতি 10 ভাগ অন্তর, অন্তর মতলব বাদ, মানে 10টার পর পর, বুঝছে না? প্রতি 10 ভাগ অন্তর অন্তর কি আছে রে? একটি বড় দাগ আছে। তুই ভালো করে চাঁদাকে দেখবি, চাঁদা দেখবি, ধরে না এরকম গেল কিনা রেখাটা, ধরে নাও 1 2 3 4 5 একটা লাইন পাবি, তারপরে 6 7 8 9 10 এর মধ্যে একটা লাইন পাবি, এটা এটা বুঝছে কিনা রে? তো 10 ভাগ পর পর একটা কি তুই বড় লাইন পাবি, তাই না? তাহলে কি বললাম যে চাঁদার মধ্যে কি আছে বাবু, কি প্রতি 10 ভাগ পর পর একটা বড় দাগ পাওয়া যাবে। আর 0 থেকে শুরু করে ধরে নাও প্রথমে 10 আসবে, 20 30, ধরে না এখানে শুরু করলো 0, এদিকে শুরু করি 0 10 20 30, এরকম করে গিয়ে গিয়ে 180 দিকে আসবে, তাই না? মানে এক প্রান্ত ধরে বাঁ দিক দিয়ে ধরি বা ডান দিক ধরি, তো ডান দিক থেকে যদি 0 থেকে শুরু হয়, তো বাঁ দিকে বক্ররেখা গিয়ে 180 দিকে কি হবে? শেষ হবে, তাই না? কিন্তু কোন তো ভাইয়া এদিক থেকেও হতে পারে, এদিক থেকেও হতে পারে, এদিকেও মুখ হতে পারে। তো যখন এদিক থেকে দেখবো, এদিক থেকে দেখবি যে 0 থেকে শুরু হয়েছে আর উপরে গিয়ে 180 থেকে এই সাইডে শেষ হয়েছে। মানে এক প্রান্ত যদি বাঁ দিকে 0 ডিগ্রি থেকে শুরু হয়, তো ডান দিকে 180 ডিগ্রি থেকে শেষ হয়ে যাবে। আর যদি ডান দিকের যদি কি ডান দিক থেকে যদি মানে 0 ডিগ্রি শুরু হয়েছে, তার বাঁ দিকে গিয়ে 100 থেকে কি হবে? শেষ হবে। যদি ভালো করে দেখবি, তো তোরা এখানে দেখ কি এখানে যে প্রথম রেখাটা গেছে, এখানে দুই রকম রেখা পাবি। একটা প্রথমে রেখা চলে যাবে এরকম করে, ঠিক না? তো এখানে ধরে না 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে, তো এখানে এরকম করে করে 180 ডিগ্রি অব্দি এসছে, বুঝছে কিনা? আর এখানে একটা রেখা পাবি উপরের দিকে, তো ওটা যদি 180 ডিগ্রি থেকে শুরু হয়েছে, সরি 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে, তাহলে এটা ঘুরে এসে এদিকে আবার কি হবে? 180 ডিগ্রি আসবে। মানে কোন তুই এদিক থেকে মাপ, এদিক থেকে মাপ, তো কোন মাপতে ভুল ভাল হবে না, বুঝলি না? তাহলে ঠিক আছে। নেক্সট কি বলছে এখানে? নেক্সট বলছে, ওটাই বললাম, দেখো লেখা রয়েছে যে সংখ্যাগুলো একবার লেখা আছে ডান দিক থেকে বাঁ দিক প্রান্তে, প্রান্ত মতলব শেষ, কোন পর্যন্ত, লাস্ট অব্দি একদম। অর্থাৎ ডান দিকের প্রান্তে 0 এবং বাঁ দিকের প্রান্তে 180। আর আর একবার ঠিক তার উপরে কি আছে রে? 0 থেকে বাঁ প্রান্তে 0 থেকে শুরু হয়েছে, আর ডান প্রান্তে গিয়ে 180 ডিগ্রিতে শেষ হয়েছে। তো চাঁদার ব্যাপারে এইটুকু আমাদের জেনে রাখতে হবে। তো আমরা আজকে 100 আমরা আজকে কি করলাম, 100 মানে কি করলাম রে, 73 পাতা আর 174 পাতাটাকে ভালো করে দেখলাম। যদি কারো ডাউট আছে তোমাকে বল, ডাউট আছে রে? হ্যাঁ নাই বলতো রে, কোন মাপার একক কি রে? কোন মাপ, হ্যাঁ ভেরি গুড, কোন মাপার একক ডিগ্রি। যে আমাকে উত্তর দিবে ওর নাম আমি এখানে নিব। তো আমাকে এখন আফিয়া বললো যে কোন মাপার একক ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বল, চাঁদার আকার কেমন, বৃত্তাকার না অর্ধবৃত্তাকার? আমি কার নাম নিবি, সবাই বল দিল। হ্যাঁ তাহলে ঠিক আছে, এবার বলছি সবাই বললো যে চাঁদার মাপার একক হচ্ছে, চাঁদার মানে আকৃতি হচ্ছে অর্ধবৃত্তাকার, হয়ে গেল, ঠিক সবার নাম নিলাম, এটা হচ্ছে টেকনিক। আচ্ছা বলতো রে, যে চাঁদার যে একটা একক শুরু হয়, কোথা থেকে শুরু হয়? সবাই বল দিল। আমি কার নাম নিব এবার বলতো? আমি বললাম কি একটু, হ্যাঁ আমি নিলাম একটু মোটিভেট হবে, কি ওর নাম থেকে যাবে ইউটিউবে, কি স্যার আমার নাম নিয়েছিল, কিন্তু সবাই বল দিচ্ছিস, আমি কার নাম নিয়ে এবার? তো বলছি সবাই বলতে এবার, হ্যাঁ ঠিক না? চল ঠিক আছে, না না ভালো বান্দা আছে। এবার বলতো যে চাঁদার মান যদি 0 থেকে শুরু হয়, তো শেষ কত থেকে কি আসবে? বাপরে বাপ জুলুম। ঠিক আছে 180 ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ডিয়ার, ঠিক আছে। আচ্ছা বলতো রে, চাঁদা চাঁদা চল ঠিক আছে, কোনো ব্যাপার নাই। আচ্ছা যেখানে যে বিন্দুতে গিয়ে দুটো রেখা মিলিত হয়, ধরুন এ একটা রেখা বি একটা রেখা বা এ বি একটা রেখা এখানে মিলিত হলো, তো ওই রেখাটাকে কি কি বলবো? আরে প্রাণী, ওটাকে নাম কি বলবো?
কোণ তো হলো, যেখানে মিলিত ওটা কি বলে? বিন্দু। কোন বিন্দু? শীর্ষ বিন্দু। তো যখন দুই রেখা বা দুই এটা মিলিত হবে যেখানে, ওইটাকে বলবো আমরা শীর্ষ বিন্দু। বুঝাল পারেন কি না পারেন আমার কথা? তো হ্যাঁ, বুঝাল পারেন? কোন অসুবিধা আছে? হ্যাঁ, যদি আছে কোন কাকে বলে পারবি বলতে? শীর্ষ বিন্দু কি পড়ে যাবি? চাঁদের আকৃতি কেমন পড়ে যাবি? চাঁদের মান কত থেকে লাস্ট কত পারবি? শেষ কত পারবি? চাঁদের আকৃতি কেমন পারবি? সব তো পারবি, ছাড়বি কি? ঠিক আছে। আর বাড়িতে ভালো করে পড়বি একদম, পড়াশোনাতে এক কম না হয়। আমি বারবার তোর বলে বলে খাসতে যাচ্ছি, বহুত পড়তে হবে, অনেক পড়তে হবে, তাই না? যত পড়ো তত বড়। ওকে, ওকে, ঠিক আছে। ঠিক আছে, আজকে অঙ্কটা এটুকু থাকুক, আবার নেক্সট আমরা দেখছি কি আছে, নেক্সট ওই বের করবো। আজকে এটুকু থাকুক। ওকে, বাই।